ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আজকে আমার ধনভাণ্ডার ধন সম্পদ কোনো উপকার করে না, আমার সম্পদগুলো আজকে আমার কাজে আসতেছে না। বলেন তো, দুনিয়াতে যার যত সম্পদ থাকুক না কেন, এই সম্পদগুলো আখেরাতে কোনো কাজে লাগবে? মৃত্যুবরণ করার সাথে সাথে শরীরের আংটিগুলো, হাতের আংটিটা খুইলা রাখে, মাজার মধ্যে যে কালো তাগি থাকে তাগিটা পর্যন্ত কর্তন কইরা দেয়, সাদা মার্কিং কাপড় দিয়া পেঁচায়া দুই হাত খালি করে সম্পদহীন ভাবে কবরে রাখা হয়, ঠিক কিনা বলেন? এজন্য সে বলবেন, আরে আজকে তো আমার সম্পদগুলো কোনো কাজে আসতেছে না, হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহীর রাজত্ব আমাকে ধ্বংস করে দিছে। যদি দুনিয়াতে রাজত্ব ইনসাফ অনুযায়ী পরিচালনা না করা হয়, তাহলে এই ক্ষমতাই ওই ব্যক্তিকে জাহান্নামে টেনে নেওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا تكسروا الضحك فإن كسرة الضحك تميت القلب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কারে আপন ভাবছো তুমি, কারে ভালোবাসো? এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে নিশিদিনী। ওরে যার হাতেতে তোমার মরণ, যার হাতেতে সবার মরণ, যার দয়াতে বাঁচো, কার লাগিয়া কান্দ মানুষ,
কার লাগিয়া হাসো কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিকরাইল পূর্বপাড়া মাদানী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সদর, সম্মানিত সভাপতি, জাতির রাহবার হযরতে উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, আলোচনায় শামিল পর্দার অন্তরালে অবস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা। বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগির মহামূল্যবান সময় থেকে কিছু সময় হযরত উলামা ইকরামের সোহবতে জান্নাতের সামিয়ানায় নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দ চিত্তে আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি ভূমিকার মধ্যে সময় ব্যয় না করে দ্রুত আলোচনার মধ্যেই প্রবেশ করব। আলোচনার প্রবেশের পূর্বে আপনাদের কাছে একটি বিষয় জানবার চাই, সেটি হলো এই কনকনে শীতের মধ্যে আমরা খোলা ময়দানে যেখানে বসে আছি, এসেছি, আমাদের মাকসাদ আর উদ্দেশ্য কি? আল্লাহর রাজি এবং সন্তুষ্টর জন্য, ঠিক না? কি বলেন? সবাইকে আল্লাহকে খুশি করার জন্য এসেছেন? তাহলে দুইটা হাত আল্লাহকে দেখাই তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, ভালোবাসার দাবি থাকলে অনেক সময় পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে, ঠিক না? পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হয় বোঝা যায় প্রকৃত আশেক, প্রকৃত ভালোবাসার মানুষ তিনি, ঠিক না? তো আমি আপনাদেরকে তেমন কিছু বলবো না। যারা আল্লাহকে খুশি করবার জন্য আসছেন, আল্লাহ খুশি হন নবীর তরিকা অনুযায়ী, নবীর সুন্নত ব্যতীত আল্লাহ খুশি হন না। কাজী দ্বীনি মজলিসের একটি সুন্নত হইল, নিয়ম হইল, আল্লাহ এবং নবীজি খুশি হন হইল জমে জমে বসলে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে। আমি আপনাদেরকে বলবো না আপনারা সামনে আসেন। যারা আল্লাহকে খুশি করবার জন্য এসেছেন, নবীরকে সন্তুষ্ট করতে চান, নবীর আশেক যারা, আল্লাহর আশেক যারা, আপনারা আপনাদের খালি জায়গাগুলো আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পূরণ করে বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের মধ্যে মানার যোগ্যতা আছে, আলহামদুলিল্লাহ। আমরা সংখ্যায় যত কম হই না কেন, যদি আমাদের এই মজলিসটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ কবুল করেন, তাহলে সংখ্যায় কম হওয়ার পরেও আমরা আল্লাহ কবুল করার কারণে আমরা সফল। কি বলেন, ঠিক কি না? আমরা সফল। যদি কোটি মানুষ হয় আর মাকসাদ আর উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশির জন্য না হয়, তাহলে হাজার কোটি মানুষ জমায়েত হইল কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? এবার আলোচনায় যাই। মোহতারাম হাজরিন, আমরা সবাই মুসলমান। পৃথিবীর মধ্যে বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের মানুষ আছে। এই জাত এবং ধর্মের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধর্মের নাম হইল ইসলাম, ঠিক কিনা? ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটি ধর্ম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের মাধ্যমে যদি আমার কাছে কেউ কবুল হইতে চায়, ফালাই ইউকবালা মিন, আমি সেটা গ্রহণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, এই জন্য আসলে অন্তর থেকে আনন্দ চিত্তে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা মুসলমান, কিন্তু আমরা আমাদের মূল্য দাম আমরা জানি না। একজন মুসলমানের যে কত দাম, কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম, এটা আমরা জানি না। ফলে অনেক সময় মুসলমান হওয়ার পরেও ইহুদি নাসারা খ্রিস্টানদের পৃথিবীর মধ্যে তাদের চাকচিক্যতা দেখে আমরা অনেক সময় ভাবি যে আমরা মুসলমান হইলাম, অথচ বিধর্মীরা কত সুখে শান্তিতে বসবাস করতেছে, এমন ভাবে না মানুষ। এটা মূল কারণ হইল মুসলমানের মূল্য দাম জানে না। একজন মুসলমানের দাম তো এত বেশি, নবীজি বলেন যে একজন মুত্তাকি মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে খানায়ে কাবার চাইতেও বেশি। এত আস্তে হইল সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একজন প্রকৃত মুসলমানের দাম আল্লাহর কাছে কাবা শরীফের চাইতেও বেশি। এমন কি যে জাহান্নামকে ভয় করে আমরা ইবাদত বন্দেগী করি, একজন খাঁটি মুসলমানকে ওই জাহান্নাম পর্যন্ত ভয় করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানকে, খাঁটি মুসলমানকে জাহান্নাম পর্যন্ত ভয় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাদের বিচার করবেন, আমলনামাগুলো ডান হাতে বাম হাতে দিবেন, ওই সময় যাদের আমলনামাগুলো বাম হাতে দিবে, স্বাভাবিকভাবে বাম হাত টান করলে যেভাবে হাত প্রসারিত হয় এরপরে হাতে দিবে, বিষয়টা এমন না। বরং যাদেরকে আমলনামা বাম হাতে দিবে তাদের হাতটাকে পিছনে পিঠ দিয়ে ঢুকিয়ে সামনের প্যাড দিয়ে বের করে এরপরে বেইজ্জতি হালতে তাদেরকে আমলনামা দিবে। বলেন নাউজুবিল্লাহ। আমলনামা দেওয়ার পরে এই জাহান্নামী ব্যক্তি কি বলবে বাম হাতে আমলনামা পায়া? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, যখন একজন জাহান্নামীকে বাম হাতে আমলনামাগুলো দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতি আমলনামা প্রাপ্ত জাহান্নামী যখন আমলনামাগুলো দেখবে, আমলনামা দেখে হতাশ হয়ে যাবে। আমলনামা দেখার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, এই জাহান্নামী তোর হাতে আমলনামাগুলো দিলাম, একটু পয়রা দেখ ঠিক আছে কিনা। যদি আমলনামা পাওয়ার পরে
আমার ব্যাপারে তুই অভিযোগ জানাস যে আল্লাহ আমি এই গুনাহ করি নাই, তারপরও আমলনামায় লেখা দিছে। এজন্য ইকরা কিতাবাক, পড়ে দেখতো তোমার জিন্দেগিতে যা করেছো এর চাইতে আমি আল্লাহ গুনাহ বেশিও দেই নাই, কমও দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পড়ো। বান্দা যখন পড়বে আমলনামাগুলো পড়ার পরে বান্দা তখন স্বীকার করতে বাধ্য হবে, আল্লাহ এ কেমন আমলনামার কিতাব, যে আমলনামার বইয়ের মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহগুলো লেখা, বড় থেকে বড় গুনাহগুলো লেখা, প্রকাশ্যে গুনাহগুলো আমলনামার মধ্যে মাকতুব, গোপনে গোপনে দরজা বন্ধ করে যে গুনাহগুলো করেছি ওই গুনাহগুলো আমলনামার মধ্যে লেখা। বান্দা বলবেন মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা যেই কথাটা হাসরের ময়দানে আমলনামা পাওয়ার পরে বলবে, ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিয়েছেন। বান্দা বলবেন মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, যে কিতাবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহের কথা লেখা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহের কথাগুলো যে এই আমলনামার মধ্যে লেখা আছে, বড় গুনাহের কথাও লেখা আছে। বান্দা আমলনামাগুলো দেখার পরে আফসোস করবে, আফসোস করতে করতে বলবে আল্লাহ এই যে একটু পূর্বে যে সকল প্রাণীদের বিচার করে তুমি তাদেরকে মাটি বানায় দিছো, যদি ওদের মতো মাটি আমিও হয়ে যাইতাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে আল্লাহ যদি আজকে মাটি হয়ে যাইতাম, মাটি হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু আফসোস করেও কোনো লাভ নাই, সেই দিন মানুষ এবং জিনদের বিচার করে আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। এই জন্য ওই বান্দা তখন বলবে, যাদের হাতে বাম হাতে আমলনামাগুলো পড়ে গেছে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আজকে যদি আমলনামাগুলো না দেওয়া হইতো তাইলে তো ভালো হইতো। আফসোস করে বলবে আরে আজকের আমলনামাটা না দিলেই তো ভালো হইতো। দেখবেন কোনো মাদ্রাসা অথবা স্কুলের স্টুডেন্ট যদি অমনোযোগী স্টুডেন্ট হয়, ছাত্র হয়, বছরে স্কুলে গেছে 5 দিন, এক বছরে স্কুলে গিয়েছে 5 দিন, বলেন তো এই ছাত্র বার্ষিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে নাকি সব বিষয়ে ফেল করবে? তো এই ছাত্র যদি বাড়ির চাপে বার্ষিক পরীক্ষার রেজাল্টের দিন হলের মধ্যে থাকে, তো ওই মনে মনে তো এটাই বলবে আরে আজকে তো জানি আমি নিশ্চিতভাবে ফেল, আজকে যদি আমার পরীক্ষার রেজাল্টটা না দেওয়া হইতো তাইলেই তো ভালো হইতো। কারণ এখন রেজাল্ট ঘোষণা করলে আব্বা পাশে কিল আর ঘুষি দিতে দেরি করবে না। যদি প্রত্যেকটা রেজাল্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে যদি আমার ফেল দেয়, আব্বা তো এখন ফিরাইব, ঠিক কিনা? এই ছাত্র যেমন টেনশনে আছে, ঠিক জাহান্নামী ব্যক্তিও যখন তার আমলনামার ভাবসাব দেখবে তো বলবে আরে আজকের আমলনামাটা না দিলেই তো ভালো হইতো।
আহা, গভীর মনোযোগ দিয়া খেয়াল করেন ব্যক্তিটার অবস্থা কেমন হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলবে আরে আজকে যদি হিসাবের সম্মুখীন আমার না হওয়া লাগতো তাহলেই তো ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধনভাণ্ডার ধন সম্পদ কোনো উপকার করে না, আমার সম্পদগুলো আজকে আমার কাজে আসতেছে না। বলেন তো দুনিয়াতে যার যত সম্পদ থাকুক না কেন এই সম্পদগুলো আখেরাতে কোনো কাজে লাগবে? মৃত্যুবরণ করার সাথে সাথে শরীরের আংটিগুলো হাতের আংটিটা খুইলা রাখে, মাজার মধ্যে যে কালো তাগি থাকে তাগিটা পর্যন্ত কর্তন কইরা দেয়, সাদা মার্কিং কাপড় দিয়া পেঁচায়া দুই হাত খালি করে সম্পদহীন ভাবে কবরে রাখা হয়, ঠিক কিনা বলেন? এজন্য সে বলবেন আরে আজকে তো আমার সম্পদগুলো কোনো কাজে আসতেছে না, হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহীর রাজত্ব আমাকে ধ্বংস করে দিছে। যদি দুনিয়াতে রাজত্ব ইনসাফ অনুযায়ী পরিচালনা না করা হয় তাহলে এই ক্ষমতাই ওই ব্যক্তিকে জাহান্নামে টেনে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরে ভাই, আখিরাতের হিসাব তো পরে, আমরা তো আমাদের চোখের সামনে পৃথিবীর মধ্যেই দেখতেছি অন্যায় অবৈধ ক্ষমতা থাকার কারণে এবং আল্লাহর গোলামিহীন ক্ষমতা থাকার কারণে পুরা পৃথিবী সুপার পাওয়ার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও রাজত্ব থাকার সময়ে ডোনাল্ড ট্রাম্পকে, বুশকে কিভাবে ইরাকের জমিনে জুতা পিটা আল্লাহ করেছেন দেখছি না, ঠিক কিনা বলেন? এর থেকে বেইজ্জতি দুনিয়াতে আর কিছু আছে? এবং আমরা তো রিসেন্টলি দেখেছি, আমাদের দেশে দেখেছি যে জুলুম আর অত্যাচারের স্টিম রোলার চালানোর পরে এমন একটা সময় আল্লাহ ধরেছেন দুপুরের খাবার 14 আইটেমে তৈরি হয়েছে, মাগার এক লোকমা খাওয়ারও সুযোগ, ঠিক কিনা বলেন? জোরে বলেন। তো আখিরাতে ক্ষমতা ধ্বংস করবে ওটা তো পরে, আমরা তো দেখি দুনিয়াতেই নিজের ক্ষমতা নিজেকে মুসিবতে বানায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তো সব জানে, আল্লাহ আমাদেরকে বইলা দিছেন। এই ব্যক্তি আফসোস করে বলবে আহারে আমার ক্ষমতা আমাকে ধ্বংস করছে। হালাকান্নি সুলতানিয়া, জাহান্নামী ব্যক্তি যখন বারবার এ ধরনের কথাগুলো বলবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা এমনি তো চোর অন্যায়কারী, ওর হাতে তো হ্যাংকেপ লাগানো, ওকে আবার কথা বলার সুযোগ দেশ কি? ওর জবান দিয়া তো কথা বের হয় কেন? কথা চুপ করে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ কি করব? কবে ধর, খুজুহু ফাগুল্লু, ওকে ধর, বাদ, ওই জন্য ছুটতে না পারে বেঁধে রাখ। সুম্মাল জাহিমা সল্লু, বেঁধে তারপরে জাহান্নামে ফালা। ফেরেশতারা বলবে আল্লাহ কি দিয়া বাঁধবো? রশি দিয়া বাঁধবো না লোহা দিয়া বাঁধবো? কি দিয়ে যে বাঁধবে, রশি এবং লোহা অথবা যা দিয়া বাঁধবে এটা কেমন মোটা থাকবে, এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে বইলা দিছেন। আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতি যারউহা 70 যিরাআ ফাসলুকু।
আল্লাহ বলবেন ওকে সাধারণ কোনো রশি দিয়া বাইধো না, জাহান্নাম থেকে শিকল নিয়ে আসো, যে শিকলের মোটা পুরুত্ব হবে 70 গজ। 70 গজ শিকল দিয়া হাত বাঁধবে, 70 গজ শিকল দিয়া পাগুলো বেঁধে ফেলবে। পুরা শরীর বাঁধার পরে উত্তপ্ত আগুনের মধ্যে ফেলবে। একটু আপনারা চোখটা বন্ধ করে চিন্তা করেন, জাহান্নাম তো অধুর দূরে। দুনিয়াতে যদি আপনাকে আমাকে কোনো লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলায়, হাত পা বেঁধে আগুনে ফেললে আগুনের তাপের কারণে হাতগুলো ছুটাইতে পারবো না, পাগুলো ছুটাইতে পারবো না, ডান বাম কাঁধেও যাইতে পারবো না। কতটুকু কষ্ট দুনিয়ার আগুনে হাত পা বেঁধে ফেললে হয়। এই আগুন তো সাধারণ আগুন, এর থেকে বড় ভয়ঙ্কর আগুন হইল জাহান্নামের আগুন। ওই আগুনে যদি এভাবে শিকল দিয়ে বেঁধে জাহান্নামে ফেলে, বলেন তো তার কি অবস্থা হবে? প্রশ্ন জাগতে পারে, হুজুর এত বড় শাস্তি, আল্লাহ তাআলা না রহমান, আল্লাহ না রহিম, তাহলে এমন শাস্তি কেন দিবেন, কাকে দিবেন? জালেম বান্দা, যে জালেম বান্দা দুনিয়াতে আমি আল্লাহর প্রতি ঈমান রাখতো না। আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন, আমাদেরকে কে বানিয়েছেন? আরো জোরে বলেন, আমাদেরকে কে বানাইছেন? আমাদেরকে রিজিক কে দান করতেছেন? যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দান করতেছেন, ওই আল্লাহ আমাদের থেকে ইবাদত পাওয়ার হকদার, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন ওকে আমি বানাইলাম, সব কিছু করলাম, কিন্তু এরপরও ওই আমাকে ভুইলা গেছে। এদিকে দেখেন, ওই আমাকে ভুইলা গেছে। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমাকে ভুইলা যাবে, হাসরের ময়দানে আমি আল্লাহ ওকে ভুইলা থাকবো। আল-ইয়াওমা নানসাকুম, আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আসমানের মালিক আল্লাহ বলেন, আজ আমি তাদেরকে ভুলে থাকবো যারা আমার সাথে সাক্ষাৎ হবে, অর্থাৎ হাসরের ময়দানের ব্যাপারে বলেছিল। অর্থাৎ জাহান্নামে যখন জাহান্নামীকে ফেলবে, বারবার আল্লাহকে ডাকবেন। 500 বছর পরে জাহান্নামের রক্ষী, মালিক, দারোয়ান, ফেরেশতা বলবেন কি হয়েছে, আল্লাহকে ডাকোকে। এরপর আল্লাহ ডাক শুনবেন না। অর্থাৎ দুনিয়াতে যে আল্লাহকে ভুইলা ছিল, এই জন্য হাসরের ময়দানে এবং জাহান্নামের মধ্যেও আল্লাহ জাহান্নামের ডাক শুনবেন না। এই জন্য আল্লাহ বলেন, এই যে এমন শাস্তি দিলাম, এটা সাধারণ কোনো অপরাধ নয়, বরং এটা বড় অপরাধ। কি বড় অপরাধ? আমার প্রতি ঈমান রাখতো না, আমার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। 2 নাম্বার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন যারা, অসহায় যারা, তাদেরকে খোঁজ খবর নিত না, মিসকিনদের সেবা করত না, এতিমদেরকে সেবা করত না, এতিমদের খোঁজ খবর রাখতো না। আপনার আমার নবী কিন্তু এতিম ছিল। নবীজির বাবা জন্মের আগে মৃত্যুবরণ করছেন, জন্মের পরে অল্প বয়সে মাকেও নবীজি হারাইছেন। এই জন্য এতিম হওয়ার দুঃখ কষ্টটা আপনার আমার চাইতে সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝেন। এই জন্য নবী বলেন, যে ব্যক্তি এতিমকে আদর করলো, সে কেমন জানি আমি নবীকে আদর করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এতিমকে খাদ্য খাওয়াইলো, কেমন জানি সে আমি নবীকে খাদ্য খাওয়াইলো। এই জন্য এতিমদের সেবা করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। জাহান্নামীদেরকে এইভাবে আল্লাহ তাআলা আমল নামা দিয়া জাহান্নামে পাঠাবে। আর জান্নাতি যারা হবে তাদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, খুব কদর করে
তাদের আমলনামাগুলো ডান হাতে আল্লাহ দিবেন। ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন যাও, ওই যে সিরাত, পুল সিরাত আছে, এই পুল সিরাতের পোলের উপর দিয়া পাড়ি দিয়া সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম একজন মুমিনকে জাহান্নাম পর্যন্ত ভয় করে, আপনাদের মনে আছে? মনে আছে তো? তো মুমিন যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতে যাওয়ার আগেই পুল সিরাত পড়ে, আর তাহতা সিরাতি আন-নার, পুল সিরাতের নিচে হইল জাহান্নাম। পুল সিরাতের নিচে জাহান্নাম। মুমিন যখন ডান হাতে আমলনামাগুলো পাইবে, আমলনামাগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে মুমিন বিভিন্ন মানুষকে দেখাবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই দেখ কত সুন্দর রেজাল্ট আল্লাহ আমারে দিছে, গোল্ডেন এ প্লাস পাইছি, ভালো রেজাল্ট হয়েছে। দেখ, বলেন তো ভালো রেজাল্ট যদি কারো হয়, সে আনন্দে বাড়িতে এসে চিৎকার করে বাবা মারে দেখায়, ঠিক কিনা? আত্মীয় স্বজনরা ডাইকা ডাইকা বলে দেখো না আমি অনেক ভালো রেজাল্ট করেছি। আল্লাহ বলেন জান্নাতীদেরকে আমলনামাগুলো যখন ডান হাতে দিবে, তো জান্নাতি ব্যক্তিও বলবে এই দেখো কত সুন্দর আমলনামা আমাকে দিছে। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের দিকে যাবে, পুল সিরাতের উপরে পা দিবে, সাথে সাথে জাহান্নাম নিচ থেকে গর্জন মারে। জান্নাতি ব্যক্তিদেরকে মুমিনকে ডাক দিয়ে বলবে ওগো মুমিন, ও মুমিন, সাবধান সাবধান, তুমি কিন্তু ভুল ক্রমে আমার মাঝে পয়রা যাও না, কারণ আমি তোমার ঈমানের নূরকে ভয় করি। সুবহানাল্লাহ। মুমিনকে ডাক দিয়ে বলবে ও মুমিন, আমি তোমার নামাজের নূরকে ভয় করি, তোমার তাহাজ্জুদের নূরকে আমি জাহান্নাম ভয় করি। কষ্টের মধ্যে তুমি যে ফজরের সময় উজু করেছো, যদি ঘুমায়া থাকতা তাহলে হয়তো কেউ কিছু বলতো না, কিন্তু তারপরও আরামের বিছানাটাকে তুমি ফেলে উজু করেছো ঠান্ডা পানি দিয়া। ওই যে ঠান্ডা পানি দিয়া তুমি উজু করে রবে দরবারে দাঁড়াইছো, ওই উজুর নূরকে আমি ভয় করি। সরকারে দু আলম নবী বলেন, যে ব্যক্তি সুন্দর করে উজু করে, আল্লাহ তাআলা তার উজুর অঙ্গগুলোকে হাসরের ময়দানে চমকাইতে থাকবে। তো মুমিনকে তখন জাহান্নাম ডাক দেয়া বলবে ও মুমিন, তোমার ঈমানের নূরকে আমি ভয় করি, তোমার ইবাদতের নূরকে আমি ভয় করি, কাজী তুমি ভুল ক্রমে যদি আমার মাঝে পয়রা যাও, তাহলে হয়তোবা তোমার ঈমানের নূরের মাধ্যমে আমি ধ্বংস হয়ে যাইব। এবং আল্লাহকেও ডাকতে থাকেন, আল্লাহ তুমি চাইলে তো মুমিনকে আমার উপরে না উঠে সোজা জান্নাতে দিতে পারতা, কিন্তু আমার ভয় দেখাইতেছো। আল্লাহ মুমিনকে আমার মধ্যে ফেলো না, আমার মাঝে মুমিনকে ফেলো না। আল্লাহ বলবেন না, আমার এই মুমিন বান্দাটা তোমার উপর দিয়ে পার হবে কাল বারকি, বিজলির চমকে ন্যায়। সুবহানাল্লাহ। কাজী মুমিনের যদি একটা কদম সিরাতের উপরে পড়ে, তাহলে তাকে যদি জাহান্নাম ভয় করি, মুমিনের কোনো অংশ যদি জাহান্নামের ভিতরে ঢুকে, তাহলে মুমিনের অংশ জাহান্নামে যাওয়ার কারণে কেমন ভয় করবে জাহান্নাম। হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, শুরু হওয়ার পূর্বে জাহান্নাম এক পাশ দিয়ে গর্জন দিতে দিতে হাসরবাসীদের দিকে আসবে। হাসরবাসীরা এমনি বিচারের জন্য পেরেশান থাকবে, আবার জাহান্নামের গর্জন শুনে ভয় করতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক পেয়ালা পানি দিবে। ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা যাও, এই পেয়ালা পানিটা নিয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। জাহান্নামের দিকে ওই পানি নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম 500 বছরের রাস্তা দূরত্ব চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর,
নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি সর্বোচ্চ 2 মিনিট, এরপরে শেষ। মোহতারাম হাজিরিন, খেয়াল করেন, নবীজি বলবেন আল্লাহ, নবীজি বলবেন এই যে পানিটা নিক্ষেপ করানো হইল, এটা কিসের পানি? আল্লাহ তাআলা বলবেন এটা হলো আপনার বান্দাদের কবরের জন্য, আখিরাতের জন্য ক্রন্দনকৃত চোখের পানি। মানে না সুবহানাল্লাহ। তো চোখের পানির মাধ্যমে জাহান্নাম দূরীভূত হবে। আজকে তো ভাই চোখের পানির খুব অভাব, হাসার মাধ্যমের অভাব নাই। টিকটক, সিনেমা, নাটক এবং হাসি আনন্দের জন্য লক্ষ টাকা খরচ করে থাইল্যান্ড পর্যন্ত মানুষ যায়, ঠিক কিনা? কিন্তু চোখ দিয়ে আল্লাহর জন্য পানি নাই। এই জন্য আল্লাহ বলেন ইবিকু ইবিকু, আল্লাহ বলেন যে হে মুমিনরা ফালইয়াদহাকু কলিলা, তোমরা হাসো কম, কাঁদো বেশি, কান্না করো বেশি। ওয়ালইয়াবিকু কাসীরা, কান্না বেশি করো। কারণ নবীজি বলেন বেশি হাসার কারণে মানুষের অন্তরটা মৃত্যুবরণ করে, মারা যায়, মারা যায়। অন্তর মারার অর্থ কি? অন্তর মৃত্যুবরণ করার অর্থ কি? অর্থ হইল সে যে গুনাহ করছে, গুনাহকে গুনাই মনে করবে না, গুনাহকে গুনাই মনে করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা আমাদের অন্তরকে তাজা রাখতে পারি, আল্লাহর জন্য, আখিরাতের জন্য চোখ দিয়ে যেন পানি বের করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন।